রোজা আইলে এই হাফেজ সাহুজের খবর লয়, তাও 80,000 তরাবির চান্দা উঠলে 40,000 দিয়ে টাইলস করে, আর 40,000 হুজুরের দেয়। হাফেজ সাহেব কত টাকা কামালা, তো 12 মাস হিসাব করলে 3,000 করিও তো পড়ে না হজ্জনি, এত যেন স্টক করি মরে। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প ইউক, আল্লাহ আল্লাহ এতের মসজিদের ভূমিকম্প দিও আল্লাহ। কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে, এই 80,000 টাকা উঠেছে এতে হাফেজ সাহেবের দিব কই, ঠিক কিনা? আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা থড়ক কিরা আইয়ে না কইছে তোরা আমিন কসকা। কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবেন, সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবেন। ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে এগুলা দিবে, কোনো অসুবিধা নাই। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দান বাক্সগুলো দেখলে আমার মনে কষ্ট হয়। আমার কাছে এরকম কল্পনা আসে, আল্লাহ দান বাক্সে যদি একটা সিওল থাকতো, একটা হুঁক থাকতো, এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সার মধ্যে টিয়াটাতে গায়েবী ভাবে একটা সিওল আই হুঁক দি ধরিয়াতে সিওল দি বাঁধি কইতো তুই হান্দা মসজিদ, তুই টিয়া দেশকারে তুই তোরে দান করে দিছি, তুই আসর হরি যাইস। আর আমার মনে কষ্ট হয় কানকিরাতে যে কালেকশনটি করে খাড়াইটা দেন ভাইরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আমাদের বাটিয়া বিটা মসজিদ দান দা দানকারের মাতা পিতা আল্লাহ সুখে রাইখ কয়বরে কবরে রেখো কয়বর নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে। দেন ভাইরা দেন, অমুক সিএনজি থেকে 20 টাকা কোন মারহাবা, দেন ভাইরা দেন, দেন ভাইরা দেন। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন। এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে, এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে। দেন ভাইরা দেন, আমাদের গাজীরঘাট ডমরুয়া মসজিদে, তারপরে আমাদের ফলতি মসজিদে, কানকিরহাট বাজার মসজিদে মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে। দেন ভাইরা মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করেন, 3টা সিটিং বইগা মেয়ে টানতে টানতে অটত করি বই বই যেতে আছে, সামনের 2 সিটও মহিলা বই বই খোঁজ গল্প করেন, মহিলারা আর বেড়ারা অটো চালাইতে আছে সবুজা, তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন, বুড়িগারা নামাজ পড়ি যাক। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার, কি কালেকশন করিবার? এ দান বাক্সাতে যদি আল্লাহ একটা কুদরতি সিওল লাগাই দিত, জিজ্ঞে মসজিদে হইসে দিত, আর মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিয়ন সিদ্ধ তো সিয়ন রায় সিয়ন চিত্র একটা উড়ি আপন শিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ই এতে বাঁধি এত মাগো মাগো ও তো ডাকাইতে আসে কি টিয়া দিতে আইস, তুই হান্দা মসজিদ তোরে দান করে দিছি, আসর হরি যাইস মাগরিব হরি যাইস। দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবী শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করি দেখ, আমিন। ঠিক আছে না আব্দুল কাদের ভাই, একটা গায়েবী শিকল বা আরো এত কইব ইহাই দান করতে বল, তুই দান করার দরকার না, তুই মসজিদে তোরে দান করে দিছি। নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত, জান্নাতের বয়ান আর কত করতাম। আল্লাহ নিজে আপনার করে আপনাকে কানকিরাট কোরআন শরীফে কইতেছে, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, জান্নাতে মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জাহ। আল্লাহ কয় বান্দা রে, তোর আব্বা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বিয়ে আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও রাজু রে, ও মাহবুব, ও তুহিন, তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি, আর তোদের ফলতির বিয়াটা তো গো মাওলানা আব্দুল কাদের সাহেবে পড়াইছে। আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এরকম আয়াত আছে 4টা আয়াতে কয়েকটা আয়াত আছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো। কত মায়া লাগে আয়াতটা পড়লে, আল্লাহ তুমি আমি আফসারিকে তুমি বিয়ে পড়াইবা। জমামত তাকাল্লেমে শিখা ফেলটা ফাইল আল্লাহ ডাইরেক্ট
তোরা তো মনে করছো আমরা তো করে মজা দিবেন এইসব কথা কই। আল্লাহ তোমার বিয়েটা আমি পড়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি কোরআনটা দেখো। তোমার আব্বা আম্মাকে জান্নাতে প্রথম বিয়ে আমি পড়াইছি। শানবাগের বিয়ে ইমাম সাহেবে পড়ার, জান্নাতের বিয়ে আমি পড়াবো। আজওয়াজু মুতাহহারা, পূত পবিত্র মহিলা, এরকম আয়াত আছে কোরআনের 60টা। পূত পবিত্র আজওয়াজু মুতাহহারা কেন বলছে আল্লাহ? জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি আগাই আছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। মানে ওয়াল হামলে আর কি। এই জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, হাইজ নেই, নেফাস নেই, তারপরে পেশাব নেই, পায়খানা নেই, তারপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পূত পবিত্র। এমন স্মার্ট হুরের সাথে আল্লাহ বিয়ে করাইব, এরকম আয়াত আল্লাহ কয়টা কইছে? আরো জোরে। আল্লাহ কি মিশা কথা কয়নি? তাহলে 4বার কইলো কেন? তো করে বুঝাই পারলা কইছে। আল্লাহ আরো কত মহব্বত করি কয় তো করে এই আয়াতটা পড়লে আমার আল্লাহর প্রতি এমন মায়া আসে। আল্লাহ মনে হয় যেন আঙ্গরে কোলে করে কয় বান্দারে সুমাদি কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আর কার কথা চেয়ে এত অধিক সত্য হতে পারি? আল্লাহ নিজে কয় বান্দা আমার এই প্যাকেজ থেকে আর কার প্যাকেজ এত সত্য হতে পারে? বান্দা আসো না তুমি আল্লাহর দিকে, আসবানি তোমরা আল্লাহর দিকে। সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ, এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও, ওই যে রব বলছো, রবের শুকরিয়া তো তোমরা করো না। এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কয় কয়াতে 9,30,00,000 মাইল উপরে। এইটা যদি কোন রকম হেতে 4 লাখ কিলোমিটার নিচে আইতো তাহলে পৃথিবী জ্বলে যেত। সাগরগুলা 23.5 ডিগ্রি অক্ষাংশে হাতে আছে। 0 ডিগ্রি যদি কোনাকুনিতে থাকতো 0 ডিগ্রিতে, তাহলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার পানি গরম হই তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত এখন যে পজিশনে আছে। আর পানিগুলা গরম হয়ে দোনো গোলার্ধে চলে যেত, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না। 4 লাখ কিলোমিটার যদি নিচে আইতো তাহলে পাহাড় পর্বতগুলা আগুনে মার্বেল পাথরের মতো জলজল জলজল করে আগুনের মতো জ্বলতো। আর যদি 4,000 কিলোমিটার উপরে সূর্যটারে সেটিং দিত কোনো ইঞ্জিনিয়ার, তাহলে এই পৃথিবী সব বরফে আচ্ছাদিত হইত। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোনো একজন প্রযুক্তিবিদ, একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে, এটারে জাগা মতে সেট করছে। তিনি কে? আরো জোরে, তিনি কে? এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না। ওই কইছি যে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন আসসালামু আলাইকুম, কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না। আর হাতে 1000 কিলো স্পিডে ঘুরতেছে। ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আওয়ালাম ইয়ারাও, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদেরকে দিন এনে দিত? আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম কিয়ামত পর্যন্ত কে তাদেরকে রাত করত? এই সূর্যের কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যে হচ্ছে, সূর্য 1000 মাইল স্পিডে চলছে। বিজ্ঞানী নিউটন বলছেন কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না, চলমান হয় না। একজন ইঞ্জিনিয়ার এটার 1000 মাইল গতিসীমা দিয়ে দিছে। যদি সূর্যের গতি 100 কিলো হইতো, কয়শো? হ্যাঁ, তাহলে কয় দিনে একদিন হইতো, কয় রাতে এক রাত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। এই গতি স্পিড মিটার দিছেন কে? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে অন্তরীণ ঘুরছে, সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে। মহান রবের কর্তৃক যে স্পিড পাইছে এই স্পিডে তারা ঘুরতে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 23 ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে 6 ঋতু। যদি 0 ডিগ্রি অক্ষাংশে ঘুরতো 1 ঋতু পাইতে। ঋতু বলতে কিছু থাকতো না। শীতকাল, গরমকাল, এই যে কাল পাচ্ছস,
ওর দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল। এই শীতকাল আইলে ভাইসাব মূলা, কাঁচামরিচ, দৈন্যা হাতা, পালং শাক, যেটা খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়, পালং শাক খাইবি। বাদাম, শীতকালে বাদাম লাগাইবি, ভালো ভালো খানা। তারপরে আঁশ শীতকালে ডিমা বেশি হাড়ে, ডিমা খাইবি, ভাবি খুশি। গরমকালে লাড়িগা সই, মিষ্টি কুমড়া। এই যে গরমকালে এই জিনিসগুলো আসে, শীতকালে তোর ঠোঁট হাঁটি যাবে, অধিক ভিটামিন সি লাগবে, ঠিক নেই? জলফাই সাইলতা টাইলতা দিয়ে দেবে, বুড়ি এমনি গোল্লা করি আসে, ব্যাসলিন লাগাও, হু 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 হু, যারা না আসুন ঠোঁট হাঁটি গেছে, হু 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 হু। তোর ঠোঁট হারা কে শীতকালে? ঠোঁট ভালো করার তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে। এই কালটা করে কে? সূর্য করে কে? সূর্য। সূর্যের মিটার কার হাতে? কার হাতে? সূরা ইয়াসিন বলছে। আল্লাহু আকবার। এই দিয়া হোটেল, এটার নাম কি? তা দেই এলাম দে, হ্যাঁ, স্বপ্ন, স্বপ্ন পড়ি, স্বপ্ন পড়িতে সবুজ যা শারমিনারে লেছি, মিডির মিডির আসে। আপু তোমাকে অনেক ভালো লাগে, হ্যাঁ? ভিআইপি, ভিআইপি কেবিনে বসে। এগুলো তো হলো জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম আছে হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়। আসলে কি, যদি বলতো যে শুধু হোলারা হান্দাইবা বা শুধু মাইয়ারা হান্দাইবা, বেচা কিনা নাই, বেচা কিনা জয় বাংলা। আরেকটার নাম ডুলিবাড়ি, মার ডুলিবাড়ি। কি জবাব হোটেলের মালিক আমার রবকে দিবে? কি চলছে সেখানে? ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায়, চাইনিজ খায়, পরে প্রেমে সেক খাই, একটার একটা চাইনিজ কুড়াল দি কোবায়, ঠিক না? চাইনিজ, চাইনিজের সাথে চাইনিজ কুড়াইলের দারুণ সম্পর্ক। দারুণের প্লুরাল নম্বর দারুণ। এরপরে শারমিনা কো, ভাই আপনাকে অনেক ভালো লাগে। খাচ্ছে দোনগা, মিডির মিডির হাসছে। কি করতেছে? হাসছে। কো ভাই আর কতকাল কত পানে চেয়ে থাকবো। গোলাপ ফুল দিয়ে বরণ করে, লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন, কাজল কালো চোখ দিয়ে, চুলটা নাড়া দিয়ে হাসছে, কথা বলছে। এই যে শারমিনকে লাড়াচ্ছে, সবুজকে প্রেমে ধোলাচ্ছে, কিসে? অক্সিজেনে। কিসে? আসো, অক্সিজেনের বাড়ি কোথায়? সে আসছে গাছ থেকে। গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই সূর্য থেকে ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে। এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এই শিকড় দিয়ে, স্যালাইনের লতা দিয়ে পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে, তোমাকে অক্সিজেন দিচ্ছে। তা আমাদের শারমিনা সবুজ খাচ্ছে, এর নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয়। সেখানে যাইয়া অক্সিজেনটা 200 কোটি ছিদ্রে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে, হজরত রক্তের 3টা কণিকা আছে, হজরত লৌহকণিকা, হজরত শ্বেতকণিকা, হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিংয়ে কোবাইতে আছে। এটা নাকে মুখে দিয়ে হাঁদাইয়ে ছিদ্রে পাম্পিং যায়, 70 কিলো স্পিডে যাইয়ে কোবায়। কোবাইলে তখন সবুজ আর শারমিন মিডির মিডির আসে, দারুণ, আর কতকাল কত পারে ছেয়ে থাকবো, চলো আমরা কাজই ডাকি, বিয়ে করি। কথা যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব? এ লাল লাল ঠোঁটে শারমিন, এবার শারমিন না রাজ্জারে ফোন দিব, ও রাজু ভাই, ও রাজু ভাই, কিরি ফোনে তো শীতকার করছে, কান্দিচ্ছে, মানিজ্য যাইব। আহা ভাই, শখ করি প্রেম না করছিলাম ভাই, ওই আপনার হব ভাবি শারমিন মরে না গেছে, এখন 9টা ছিদ্র থেকে খুনখুন্না দুর্বাস বাহির। আর কি তো সেটা শারমিন তো স্টক করছে, তো কি করবো? অ্যাম্বুলেন্স ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া শেষ তো। এই যে হেতেরে সবুজেরা শারমিনারে লড়াইলো কিসে? অক্সিজেন। বিজ্ঞানীরা অবাক, এই অক্সিজেন গাছ তৈরি করতেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে। সূর্য 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতেছে, সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো, আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলো ছেকনি করে করে, ফিল্টারাইজ করে 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 সেনবাগে মাত্র 26 ডিগ্রি আসছে।
গাছের পাতা ছেকে 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 তোমাকে এভাবে দিচ্ছে রিফাইনিং করে, সেখানে সূর্য দিচ্ছে তাকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। অবাক পৃথিবীর বিজ্ঞানীরা, মাবুদ রে কেমন করে সম্ভব হলো? আল্লাহু আকবার। কেন তিনি সূর্যলে কসম কয়? কোনো বিজ্ঞানী তো সূর্যলে কসম করলো না, কোনো বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করলো না। ওয়াল কম্পিউটার ইজ আ কুসিরাত। এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যলে কসম করে, ইজ আ শামসু কবিরা। আরে সূর্য আটকালাম ভাঙ্গি চুরিটারে প্যাকেট করে গেলেন, আমার সূর্য আমি লই যাই গা। কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাইও? কে কয়? আতকুল রবকে দেখা মহব্বতে কে কয়? সূরা তাকবীর, তাকবীর মানে গুটে ফেলা। আমার সূর্য আমি আটকালাম, আমার জমিন আমি ডিস্ট্রয় করব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিন আমি প্রকম্পিত করি। মাপসারি যত বড় বিল্ডিং এ করো, যত শক্ত করো, 6 সুতা রড বড়ি দাও, আমি মাঙ্গিলিম। কে কয়? এই যে বাহার, নদ নদী, আলো বাতাস সব কিছু তিনি কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন, লেখাপড়া না জানিয়া। নির্ঘাত আমার নবীর সত্য পয়গাম্বর, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মার খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সূত্রটা, আল্লাহরে বিশ্বাস করাইতে যায়, কতগুলা জেহাদ করছে, যুদ্ধ করছে। পৃথিবীর মানুষেরা তারপরও মানে না, ওলামায়ে কেরাম বুঝায়, মানে না। মোবাইল আবিষ্কার করি কোনোদিন কইছে নি কইটা দিয়ে কথা কইলে শুনা যাইব? হ্যাঁ, তারা কোনো জেহাদ করছে নি। ক্যামেরা আবিষ্কার করি কইছে নি ওইটা আঙ্গুলিটার দিয়ে ভিডিও দেওয়া যাইব, আমরা ব্যাকে বিশ্বাস করে নিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এইভাবে জান্নাত জাহান্নাম আছে। এই সূত্রগুলা প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবীরা মার খেয়েছে, পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না। তো এখন এই যে সূর্যের দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা, পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না। শারমিন স্টপ করলে শেষ। তাকে প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচায় রাখতেছে কে? আর করোনা ভাইরাসের সময় 80 লাখ 1 কোটি টাকার অক্সিজেন খাইছ, আইসিইউতে যাই। আল্লাহ তো আমি কোনোদিন বিল নিল, যদি বিল নিত বাইস্তিনি কই আল্লাহ এত আর কত কত দিও আর অক্সিজেন আমরা লই যান। আল্লাহু আকবার। তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই, তুই আল্লাহরে কস শালা। আল্লাহরে কি কস? শালা। নাউজুবিল্লাহ। আমাদের হাজী হেদায়েতুল্লাহ কানকিরাতে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে, কত বড় আতকুল, 200 টাকা দিয়ে। কয়শো টাকা? কামাইল্লা রিক্সাত করে উঠছে, হুডুর হুডুর মেঘরে অটো আর বিত্তে ঢোকে না। বুড়িগার নাতিরে বলা সোয়াইগা রে সোয়াইগা, হুডুর হুডুর মেঘরে কামাইল্লাও খান্দানা টেয়া দিয়ে দিছে, কামাইল্লার 200 টাকা। এবার সোয়াইগার দাদি কোজ আচ্ছা তোর দাদা আর কলজা হাঁটি যেত বুড়িগার লাই। সোয়াইগা হারিকেন দড়ি দড়ি আইসে, বুড়িগা কাঁডল লিডালে কাঁদে করিটা শখের কাঁডল লইছি, লাড্ডা বাড়িটা রিক্সা তো আর হাঁদা না, এত চাক্কা বেলা গাড়াই যাইব। আনছে 200 টাকা দিয়ে কানকিরাট তো আনছে, রিক্সাওয়ালারও 200 টাকা দিছে, আনে। বুড়িয়া হানছেছে, রাত 1টা বাজে, বুড়িয়া খায় এমনি এমনি ভাত খায়। বুড়িটা কত হানছেসলি দে বাঁধিয়ে সত্যি কাটল বাং। বুড়িকে খাল না থাকলে গিয়েছে খেপটি আছে, তুমি ব্যবহার খারাপ করো, চল কাঁডল বাং পরে ফান খাইও। কাঁডলটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব, সকালবেলা খইসিয়া দিয়ে নাইনাত করলে খাইও। তোমরা হকুনে আইসি রে বাঁধিয়ে এসব দিনে শখের কাঁডল যাচ্ছে, যদি আই স্টকে কবর কি মায়ের কম খাইম নিলে কাঁডল বাং, কাঁডল খাই যাই। বুড়িয়ে কাঁডল বাংছে, লাল টস টসে কাঁডল। বুড়ি গিয়া জিরবাদ দি রাত 1:20 জিরবাদ কাঁডলটা দিই কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? মোবাইলে রিংটং বাজিয়েছে বুড়িগার। আল্লাহ কইতেছে বান্দা হাজী হেদায়েতুল্লাহ তুই শালা কইলি কারে? তুই জানস কাঁডলিনা আমি কোথায় থেকে আনছি রে বান্দা? এটা হ্যাঁ কো। তারপরে খাগড়াছড়ি থেকে কাঁডলটা আনছিলাম। হাজী জসিমে কাঁডল বাগানে গাছটা লাগাইছে, কাঁডল বাগানে গাছটা লাগাইছে আর তুত্তুরিকে গাছটা এত বড় হয়েছে, কত বড়। এরপরে সবুজ জাগর ছাগলে আয় কাঁডল গাছে খাই, একেবারে মাড়ি বাড়ি হাতা আসিল অজ্ঞা। বুড়িগা হাজী জসিম তারপরে এশরাকের নামাজ পড়ি জিগির করতে করতে লাড়ি বাদ দিয়ে দিয়ে হাতের মধ্যে বুড়িগা তসবি কিতারে একাতে তসবি তসবি আর লাড়ি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সাহায্যে বাগানে মসর মসর করে।
বুড়িয়া কো কে রে কইছি আর ওরে ছাগল একটা আল্লাহ নিয়ে ইচ্ছে দাঁড়িয়ে চোখ লাল লাল যেন তো টাইগার খাইয়েছে এই হাতা অজ্ঞা মুখ করেছে বুড়িয়ার দিকে সাইকেল কেউ কেউ জানো বুড়িয়া কান্দ্রা মুয়ে লাড়িটারে মোসর দিয়েছে আর কাঁড়ালোর গাছ খায় হাত দিকে হাতা দিকে বুড়িয়া লাড়ি মোসরে আর ছাগলও এমনি কান লাড়ি করতে কিচ্ছু করতে ইচ্ছিল বুড়িয়া তোর কাছে যে দুগা আমার কাছে এ দুগা কিচ্ছু করবি ছাগলে বুড়িয়া দেবো না এই লাড়িটা মেলেছে আর ছাগল ভ্যাঁ কই হাতা এটা লই ডিগরে দিকেছে কই ছাগলের গা ধরছে নি লাড়ি গাছিটা আসেনি কই আছে শেষ তো এটা আল্লাহ জাল্লা শাহানু গো বান্দা আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাত আলাইহিস সালামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স এইভাবে বৃষ্টি দিয়ে আবার ছোট্ট ড্যাম এই শিকড় থেকে পাতাইটা বার করছি করিডারে বড় করছি রে বান্দা অনেক ঝঞ্ঝার থেকে কাঁঠাল গাছটারে বাঁচাইছি রে বান্দা রে এরপরে এক থোকাতে কাঁঠাল ধরছে 4টা কয়ডা 3টা মুসি ফুডিল্লা গেছে কাঁঠাল টিকছে একটা ও বান্দা কাঁঠালটারে বোমরা ছিদ্র করিবার লাই কত চেষ্টা করছি আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এটারে প্যাকেট করে খাড়াই রাখছে এই বোমরা এদিকে যা সাফে আয় 20 ডালি দিতে লাগে ফলটার ভিতরে ফেরেশতারা লেন্সা ভিতরে ফালাই দেয় বেদ্য বাইসুদ্দিনীরা হাজি কুদ্দুসে খাইব ফাইজলামিল্লা সাফসারি উজুরে খাইব হাজি কুদ্দুসে খাইব তুইডারি 20 দেশকা বোমরা কারো কথা শুনে না বোমরা জিজ্ঞারে হেরা করব কাঁডলি গাবাদ তারপরে ফেরেশতারা 2 অজ্ঞারে বাসেরা বোমরা গান কই হেরা করে দেয় ও বান্দারে এরপরে কাঁডলিটা হইছে এত বড় কত বড় কাঁডলিটা ডেডু আমারে আমি আল্লাহর একদিন ফোন দিছে বারালাহি কিতরে তুই কে স্ক্রিনে দেন না আমি কে ও তুই কাঁডলের হাজি জসিমের কাঁডলের ডেডু না বলছো তোর কোন দুঃখ তোর কোন দাবি ফ্রেশ ক্লাবে আইলি দে আল্লাহ আমরা যে কাঁডল লিটারে হুলাইতে আছেন আমরা তো যা মনসা করতে নে আছে আই হাইতেন না তো আর সমস্যা কয় তোর ওয়াইট 20 কেজি 20 কেজির চেয়ে আমি 1 গ্রামও লইতে পারতাম না কারণ প্রত্যেকটা ফলের ডেডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা করে কে এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দফাস করে পড়ে যায় এটার দাম চাইরা নাও নাই কিন্তু যদি এটার ডেডুতে বোটাতে যদি সুন্দরভাবে থাকে পপুলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেচতে যাস এই ফেফেটা 400 টাকা এর দামটা কিন্তু বোটা এই ডেডুটার তো আল্লাহ আচ্ছা তুই চিন্তা করিস আমি এটার আর বড় করতাম না 20 কেজি এসে মনে তো ধরি রাখ বুড়িয়া একদিন ফজর হয়ে কাঁডলিটার হেডের মধ্যে থাপড় দেয় হায় নো আরো 15 দিন পর বুড়িয়া নাকের মধ্যে মেশিন আছে বুড়িয়ার কাঁডলিটার এভাবে থাপড় দেয় হাইকছে বান্দারে কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা কাঁটলের বোতাগুলা খাইলে কিছুই না রয়ে তারপরে এই কষে তোরে কি ছাগলের মতো লাগবো এত সুন্দরভাবে তোরে জ্ঞান দিছি ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা খা এরপরে গোড়াগুলা দিয়ে তুই ডাল বানা ইলিশ মাছ দিয়ে খা ও বান্দা তুই কানকিনহাট আড়তে দিছ 200 টাকা অটোর ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তারপরে তোর বাতি তোর নাতি সোয়াইগারে দোয়া করে দিছ আর গভীর রজনীতে তুই আমি আল্লাহর কাঠলের এই তারপরে কষ্ট টাকায় আমি আল্লাহরে কষ্ট শালা তোরে বিবেকের বিচার আমি করিও তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতে পারতি না রে বান্দা এই সূর্যের দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহর একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয় কয় লাখ 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে তারপরে হিয়ানের বিরিক ফিল্ডে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এই তাপটা বিশ্বে আসে তাম পৃথিবীর মানুষ আলোকিত হয় আল্লাহু আকবার কষ্ট হয় জান্নাত দেখতে যদি হয় বাসনা ভবে করো মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে ছুইটা যাইতাম ধ্যান নয়ন
খুলিয়া যাইতো দেখতে পাইতাম সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি কে বানাইছে আরো জোরে সেই চোখ থাকলে আমরা ওনাকে দেখতে পাইতাম আমরা মরার সময় রবকে দেখব রবের জান্নাত দেখব ইনশাআল্লাহ পড়ি আমিন মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায়া কান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনমে বইরা ঘুরিতেছে কয় হাজার মাইলে 1000 মাইল কয় হাজার মাইল মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানাই কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর গো দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ্রা গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় আল্লাহু আকবার এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয় দেখবেন রাত 3টা বাজে এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে হাতে তো দিনে এভাবে ডাকে না ওই সূর্যের কাছে তার চাবি ওর সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওর এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে 9 কোটি মাইল উপরে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি রফিকুল্লাহ আফসারি ভেবে কন ওরে আমার গাফেল মন মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো খেলছেন আল্লাহ সারাক্ষণ জ্ঞান বিজ্ঞান ধনমান আনবি ইমান বাসমে যান জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাসমে যান কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি লোহার খুঁটি গাড়ে পৃথিবীর ভিতরে থেকে নিচেও চলে যায় শিকল দিয়ে যদি বাঁধি কোনো শক্তির সাথে বাঁধি রাখে সকালবেলা সূর্যের সাথে 6:40 দেওয়া হইলে সূর্য গো আসসালামু আলাইকুম পৃথিবী রে বান্দির ফুতায় সত্যি কোনে আসিলি ফাট করি
এমন টান দিবে আকর্ষণে, ডাইরেক্ট তার 6:40 বাজা লাগবে। আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে কয়। তোরা তো মনে করছিস একটা ওয়াজ, সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি। প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে শ্যানবাগে দিও লোহার পাইপ, এটা দিয়ে অন গাইটলে এই সোজার নিচে নিউ ইয়ার গ্লোবসা এই নিউ ইয়ার্ক শিকল দিয়ে বাঁধি যে কোনো গ্রহের সাথে তুই বাঁধি রাখ, 6:40 সূর্য উঠবে তো গো শ্যানবাগ। ঠিক 6:40 পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লোকের দেওয়া হয়, আসসালামু আলাইকুম পাইজলামি লাড়াও কার আতালা হাদাইছ গোলামের উঠ ফাঁক করে টান দি ডাইরেক্ট তারে এই 6:40 বাজা লাগবে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন এইভাবে তারে সেটিং করছে কে? আতকল কে করছে? পৃথিবীর মানুষ আল্লাহরে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলা বলে? আমার প্রশ্ন, উনি তো কোনো জ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করে না, উনি কিচ্ছু আর না, মসজিদে থাক এটি আল্লাহ কিতা কিতা কৌড়ি ইনি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার রইত সলিমুল্লাহ ভিডিও বস্তা বাঁধ এটা তামা করিয়ে লেব, তামা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এরপরে আসো, এই যে আমরা চোখে দেখি মানুষের যে জ্ঞানটা, এই বিজ্ঞানী হযরত বিজ্ঞানী দুলাভাইরা কয় মাথাতে যত মেমোরি 2% শুধু কাজ করে, 98% আল্লাহ কালি রেখছে। মানে এটা এমনি সফটওয়্যার, এটা মেমোরিটা এই এমনি রাখে দিছে। এই 2% গুতে নিয়ে কোবাকুবি নির্বাচনে ক্যামেরা বানায়, রকেট বানায়, কিতের হিতি আঙ্গ দেশও আইয়ে ন আয় হত বলি গেলে মোবাইল শরীফ কালা হাঁড়ার বিত্তে হাঁদায়, ডার্লিং আসসালামু আলাইকুম আপনি আমাকে এই পলতি পথটা দেখান কানকিনার থেকে। হেতি ইসরায়েলের মহিলা, কোনোদিন আমার এখানে আসে না। আফসার ভাইয়া আপনি পথ বলেছেন, দূর তো জানেন না, রাজুদের বাড়ি। ও থ্যাংক ইউ, ডোন্ট বি সেড। এই তো আমি আপনাকে পথ দেখাই দিচ্ছি। আপনি এখন আফসার ভাইয়া N2 5003 নম্বর রোডে আছেন, প্লটে আছেন, এইভাবে পথ দিয়ে দা 300 কিলোমিটার এতে আমার ভাইয়া আপনি 3 কিলোমিটারের সামনে যাই একটু ভামে যাবেন আর কি। এত সুন্দর কথা হেতি কোনোদিন সেটি আমার বাংলাদেশে আসে নাই, আমি দেখি নাই। যদি তাকে পেতাম আমি তাকে বিয়ে করতাম, কারণ ঘরের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যদি ঘরের বরে গায়ের মধ্যে উঠে যদি কর এটা রাজুর গোবাই শুনি না তুই রাজ্য কিনল, আর হেতে আমার সুন্দর করে পথ, কত সুন্দর ইংরেজি কর, কতক্ষণ পরে হরিতে আমার কই দেয়। এই 2% মেমোরির গুতে নিয়ে পৃথিবীটা তামা হয়ে গেছে। আল্লাহ 98% খালি রেখছে। বান্দা এই 98% সফটওয়্যারে আয় আল্লাহ জাগা বুঝি হইল না। তোর বাগলা হাড় আলাই মায়, তোর বাগলা। বিজ্ঞানীরা কয় মাথাতে এত পরিমাণ কম্পিউটারের মতো শক্তি, 48টা পৃথিবী লিখতো মাথাটা যদি নাট বল্টুটা মানুষের সেট আপ দিত। আল্লাহু আকবার কয়। তোর রগগুলা কত, তারপরে তোর স্নায়ু, সারা বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস বাংলাদেশে আগুন লাগলে ফোন দিতে কত সময় লাগে? 70 কিলোমিটার স্পিডে তোর তথ্য দেয়। কিভাবে দে? তুই মূর্তি বইছ হানো কাপ কালা হানো, তোর ওই হোর বাইডের মধ্যে ঠোঁট দিতে লাগে, এক হানো কাপের আরো হানো কাপে ঠোঁট দেয়। তুই এটা দেখি চোখে টসলাইট মারছে রাডার, মুহূর্তে এখানে সার্কিট ব্রেকারে সেন্সরে এনে কই দিছে মেমোরি এ আব্বা মগজের মধ্যে। আফসারি ভাই তোর তো শেষ, মানিক ভাই তোর আন্ডা তো খাইয়ে দিবি। এখন মুখেরে স্পিকারে সিগন্যাল দিয়ে দিছে তুই জোগাড় দে, ঠ্যাঙ্গেরে মুহূর্তে ঠ্যাঙ্গেরে গিয়ার লাগা দিছে, সবুজের দৌড় ডাসা, আতেরে মেসেজ দিয়ে দিছে আতের কাছে কিছু আসেনি, সাহসা লসা হাফিডারে বাড়ি মারসা। পৃথিবীর কোন শক্তি নাই, কারণ ইয়ে না আগুন লাগলে না শ্যানবাগ ফোন দন লাগবে,
ওনারা কোত্তা কাপড় লটকা রেখেছে, তেল হুড়ে রেখেছে ফায়ার স্টেশন থেকে। আইয়ের হো থাত কোত কাত কোত কাত জলিশিয়ার সবুজের বাড়ি। যদি সবুজা মরিয়ে যায় লাভ কি সবুজের বাড়ি? মুহূর্তে শোকে শুধু টর্চলাইট মারছে। 3 কোটি আলোক গ্রাহক ইয়েন্দি মুখে জোগাড়দার মাগো হাবগো ঠ্যাঙ্গে দৌড় দিতে আছে। আর প্রত্যেকটা স্নায়ু খাড়াই গেছে। সবুজা বাসা সারে মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু ট্যাপ আনবে, ট্যাফলন আনবে করতো মুতিটা বন্ধ করে ফেললাই। আবার সিগন্যাল একটা দিতে আছে কোত্তা কাপড় বরং যাইতে নোয়া চরণ লাগবো। একটা মুহূর্তে কত রকমের কাজ করে সবুজা দিছে তোর। এরপরে নির্ধারিত সীমাতে জোগাড় দিলে লাড়িয়া না লাড়িয়া ও হাবড়া হাবড়া হাতের বয়স চেঞ্জ করে গেছে। সবুজ আগের মতো নাই, মানে একটা ডেঞ্জারাস একটা আতঙ্কের ভলিউম। যেভাবে গাড়িটার মধ্যে একটা সিগন্যাল লাল লাল মানে কি তা বিপদ, আর এটা কোনো স্বাভাবিক হরণ ও ধাত ও ধাত ও ধাত। সবুজার কণ্ঠতে ফায়ার সার্ভিসের কিতা করেন আগে যেটা বলে তো রাজু শারমিনের বলে শারমিন, কিন্তু এখানে ভলিউমটাও মেমোরি চেঞ্জ করে দিছে। মাগো মা 2.5 লাখ কম্পিউটারে মাথাতে সুবহানাল্লাহ কবরা রবেরে 100 কোটি মানুষ চিনছে, 900 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প ফাত্তাও দেন আমার রবেরে। তোর মতো বান্দারায় জাহান্নামে জ্বালাই, তোর বাগলা হারাইম গোলামের রুদ গোলামের রুদ। তুই বাতাস ধরে বিমান চালাস, বাতাস দেখা যায় না। আয় আল্লাহরে দেখছ, তুই বুঝছ তুই বুঝছ আয় আল্লাহরে মার খা মার মার এত কিছু বুঝত তোরে মুদ্রা মোবাইল 1 পয়সার লোয়া কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার। তুই এটা দিয়ে সারা পৃথিবীর গায়েবের খবর লস। তোর মাথা তিয়ান হান্দানো আয় আল্লাহ দিয়ে খেলাই, তোর বাগলা হারা আলাইম বাগলা বাগলা, ঠিক কিনা? দেখছেন অবস্থা? এই যে কয় সবুজা কয় হারারি লাগলে মিন্টারে মাথা গরম করিচ্ছা কোবালাইম, এই যে কয় মাথা গরম করিচ্ছে বিজ্ঞানীরা। এই আব্বা মগজ এখানে এখানে একটা সেন্সর আছে, কম মাথাটা কাজ করতে চাই এত গরম হয়। তাম পৃথিবীর সবচেয়ে সাংহাই পদ্মা মেঘনা যমুনার মতো নদীগুলো দিয়ে যদি শাসন করি স্প্রে করে এই ব্রেনটাতে এই এনে সেন্সরে, ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে একটা ডিভাইন পাওয়ার রব্বুল আলামিন তার মাথাটা ঠান্ডা রাখে, এত পরিমাণ মাথাটা গরম হয়। মগজ কতটুকু? এই আব্বাইয়া মগজ দিহাতে ফাঁসা লাড়ি লাড়ি কয় দেয়ার ইজ নো গড। হাতে কি কয় দেয়ার ইজ, একটু দিলামেরই তোরে তুই হুতলে যে বিজ্ঞানীকে নুঙ্গি ঠিক তা না, নুঙ্গি টুকা হেন্দন লাগে। তুই আমি আল্লাহরে দেয়ার ইজ নো গড কস, হ্যাঁ? আমি আল্লাহ বলতেছি কুল হু আল্লাহু, আমি আল্লাহ এক, আমি এক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জলিল জাব্বার কাহার, অল ইন অল পাওয়ার আমার। তুই আমার কস দেয়ার ইজ নো গড। তোর বাগলা হাড়া আলাইম বান্দা বাগলা বাগলা বাগলা। জিহবাতে 3000 টেস্ট বাদ স্বাদ, এক জিরবাতে হাদা খাসের হান খাসের চুন কত রকমের স্বাদ, ইলিশ মাছ এ আচার নুন কদুর কম হয়েছে তো। এই এক জিহবাতে এই অবস্থা। চোখে এক ক্যামেরা এই কয়েক লাখ আলোক গ্রাহক ধরতে পারে সেন্সরে ক্যামেরার এ কালা হাঁড়াইডা হেতে কালা কিনলেই ওই চোখেরে নকল করে বানাইছে। যত কালো হইব লেন্সটা তত সুন্দর রেজুলেশন আইব। এই চোখে 3 কোটি আলোক গ্রাহক একসাথে রিসিভ করতে পারে, এত স্নায়ু আছে। আল্লাহকে সব দেখলি রে, আমার কোরআনটা সাহস বান্দা, আর কি কত অধিকার ছিল না? তোর স্বপ্ন কি জাগে নাই তুই আমি মাওলাকে দেখার? প্রেমের অডিটোরিয়ামে যেদিন আমি ফি রওজাতি আখবারুন যখন নাট্যমঞ্চ করব, এই যখন কনসার্ট অনুষ্ঠান করব, সেখানে তো আমি দেখা দেব। আমার একটু দেখবেন কি
চোখে কি প্রেরণা জাগে নাই? ফেসবুক শরীফে এত অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে তো ভালো লাগতো, এত সুন্দর মহিলা, চাইতেই তো মন চায়। একটাবার কি তোর মিস কল আসে না ব্রেনে, আমি রব কত সুন্দর, আমার লাগানো ফুলগুলো যদি এত সুন্দর হয়, তোর ডার্লিং যদি এত সুন্দর হয়, সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমি রব কত সুন্দর। বিজ্ঞানীরা লেখে চোখ এত পরিমাণ আলোকগ্রাহক রিসিভ করে, যেটার লেখার মতো ভাষা, প্রিন্ট আউট করার মতো এই রশ্মি থেকে এটার প্রিন্ট মেশিন নাই। এত 3 কোটি রং কিভাবে লিখবো? এই জন্য সহজে কয় বেনিয়া সহ কলা 7 রং। 7 রঙের লগে আরো কিছু রং মিক্সার করে রঙওয়ালারা 30 রকমের পর্যন্ত বানায়। কিন্তু চোখ গবেষণা করতে যাইছে আয় কয় 3 কোটি আলোকগ্রাহক এতে একসাথে ক্যাচ করে। পৃথিবীর এমন কোনো মেশিন নাই একসাথে ব্যানারটা প্রিন্ট আউট করবে। আল্লাহ আকবার কঠিন। আল্লাহ গো বান্দা, তাইলে তুই খেলালি দিয়া যা লগে তোর বাগলা হাড় আলাম আয় বাগলা, যে রব আমি চোখ দিলাম, এই চোখ দিয়ে আমারে দেখার তোর স্বপ্ন জাগলো না? কোরআন দেখলি না? কোরআনে হুকমতের কাজ করলি না? তুই মানব রচিত মতাদর্শ দি চলস, খানকিনা কি কানকিনাট মিছিল দেশ, অমুকের সৈনিক কিতা কর, ঠিক না? তুই আমি আল্লাহর সৈনিক হইলি না, রসুলের সৈনিক হইলি না। তোর ফিডের মেরুদণ্ড ভাঙিলাই মাই, মেরুদণ্ড তোর কলজাত আগুন লাগাইউম নারুল্লাহিল মৌকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। তোর কলজার মধ্যে আগুন লাগাইউম, তোর কলজা জ্বালাইউম। সূরা হুমা যাতে কর ফি শিমালিহিম নার, ফি আইমানিহিম নার, ওয়া আন তাহতিহিম নার, ফাওকিহিম নার, ফি আমামিহিম নার, ওয়া মিন খালফিহিম নার, লিবাসুহুম নার, তারপরে শারাবুহুম নার, তাআমুহুম নার, ওয়া হুম মুগরাকুন ফিন নার। তাদের ডাইনে বামে সামনে উপর নিচে হবে আগুন আর আগুন, তাদের পোশাক হবে আগুন, খানা হবে আগুন, আগুনে তারা সাঁতরাইব। আল্লাহ গো বান্দা, আরো একটা জায়গা রয়েছে আগুন, খোদার আগুন। কয়না তোর বাইত খোদার আগুন জ্বলক, ঠিক নেই? আল্লাহ গো আফসারি, তোর আরো এক জায়গা আগুন রয়েছে, জাহান্নামীর আল্লাহ কন দি তোর কলজিয়াত। সূরা হুমাজাতে কইছিলাম না, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আয় আল্লাহর আগুন, ফায়ার সার্ভিসের আগুন তোর কলজাত লাগা দিম, তোর কলজা খাইয়া লাইব। তুই এক কলজা দি, হৃদয় দি আয় আল্লাহর সেনস ইচ্ছা কলজা রাখতাম না। কে কয়? কি ভয়াবহ অবস্থা! ডাইনে বামে সামনে উপর নিচ আগুন আর আগুন, আগুনের সাথে ওয়াহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে ডুবি থাকবো। ওয়াহুম গুরাফুম মিনান নার, আগুনের রোমের ভিতরে থাকবো। হায় হায় হায়, শেষ কথা আল্লাহ কইব আলাম তারার লগে সুরে আমি কই না। এই চোখের বিজ্ঞানীরা কয় চক্ষুকে এরা চোখের যে জ্যোতি কমি যে আপনার নজল দেয়, ড্রপ দেয়, ওই যে আপনার এখানে নেত্রনালী অপারেশন হবে, নেত্রনালী কুমিল্লা কোথায় এলাকা চর চলে শুনছে, আমরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করে থাকি। তারপরে প্রত্যেকে মাসের বুধবার 23 তারিখ বুধবার আমাদের এখানে সরকারি গাড়ি আসবে, আপনারা চলে আসুনছে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, আমরা চোখ অপারেশন করি, নেত্রনালী অপারেশন। নেত্রনালী কি? এখানে 2টা নার আছে, এই লেন্সের মধ্যে লেন্সটা যাতে ভিজে থাকে সবসময় মেঘের মতো এভাবে ফোটা 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 এই চোখের পানি পড়ে। আল্লাহ কই এটা শুকাই গেলে আফসারি চোখ শেষ, এই তো চশমা লইছে গিল্লে হাতে চোখের বেল যার গই। আর যাই রডের লগে বাড়ি গেছি আর প্রজেক্ট আর দি রড চোখে কাজ করে না, যাই ইটের মধ্যে উঠছি আয় হয়তো কোয়ালহাড়া দেশটা কোয়ালহাড়া আয় তারও চৌ দেই না। আরে আল্লাহ, যারে আল্লাহ শাস্তি দেয় দুনিয়াতে এত চোখে চশমা লাগাই দেয়, এটা একটা আজাব। তো এতে আর খাই আই হয়েছে কিনছি ডাকাই, এতে আর চোর সামনে বই রয়েছে। পৃথিবীর কেউ যদি ইচ্ছা বই তো কানে গালে দিতাম, গালহাড়া আলাইতাম। আর ডাকাইতে আর খাই এতে আর ইয়ে বই রয়েছে, কত শাস্তি! আহা, এটা খুললে সামনে দেই না, দিলে সামনে দেই, আর ফিসে দেই সামনে দেই না। আর যখন চোখ বাল্লা ছিল আল্লাহ ও আল্লাহ সব একরেট দেখতাম,
আয় হা, চোখ আড়াইলে বুঝবি এই যে এখন সব গোল, সব সমান হয়ে গেছে, কিচ্ছু দেখতেছি না। এমনি দেখা যায় মানুষ বসে রয়েছে আন্ধার। এরে বুঝদি না আওয়াজ রে, আল্লাহরে হারাইলে বুঝবি, চোখ হারাইলে বুঝবি। চোখ যে বুড়িয়া রাতে চশমা বাঁধি আরে আটকাতে কোয়ালো তুলি এলাই, ওই কাছে দেখবেন লাই, এ কাছে দেই এর। এখন দূরে দেই না, এমনি দিলে কাছে আতিটা গোল দেই, দূরে দেখা যায়। এই নেত্রনালী দি ঝর্ণার মতো টপ 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 করি হরে। আল্লাহ কয় আসারি এই 1 সেকেন্ড তোর হানিটা না হইলে তোর চোখ অকেজু। তাই আল্লাহ কি তাহাজ্জুদের সময়, নামাজে সুবহান রাব্বিল আলার সময়, কোরআনের মিছিলে, একামতে দিনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে সুবহান রাব্বিল আলা বলতে, নামাজের তাসবিহতে সুবহান রাব্বিল আলা কই, আমি আল্লাহর মহব্বতে কি তোর অল্প কিন্তু চোখের নীতি আর দিতে একটি না? আফসারি এ চোখ দিতে তোর ওয়াইফটারে তুই দেখছিলি, তোর প্রিয় তোমাকে তুই দেখছস, তোরে আয়তো হুরা 70 বছর সুযোগ দিছি, 1 সেকেন্ড চোখের হানিটা বন্ধ হয়ে গেলে তো তোর চোখটা অফ। বান্দা একটু চোখের পানি কি আমি পাইতাম না আর মহব্বতে? তো চোখের বিচার আয় করিও আফসারি, তো চোখের বিদ্যা গুরুজ বরে দিয়ম, বান্দির উতায় চোদ্দে নিয়ে বরে দিয়ম, বরে দিয়ম, বরে দিয়ম বাসারু কালিও মাহাদিন, তো চোখের আয় আটকালাই কে কয়? আতকুল আতকুল কে কয়? শীতকার দিক কে কয়? আরো মহব্বতে ক, সবচেয়ে বেশি আওয়াজ বেশি মহব্বত দিক আল্লাহ। মন চায় আল্লাহর নামে শীতকার দিক যেটা ফানি যাক আল্লাহ শানে। আল্লাহর মতো মজার রব আর কে রে? আল্লাহু আকবার। শীতকার দিক আল্লাহ, আল্লাহ তোমার জিকির আমার প্রাণটা বাইর করিও আল্লাহ। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক, যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে, আল্লাহর জন্য মহব্বত আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কলজার বাইতে লই, নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা? নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম সুমা খাইতাম। আমার নবী আমাদের কত প্রিয়, কারণ নবী না হলে আমরা আল্লাহকে পাইতাম না। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানীরা অবাক, হাউ ইট ইজ পসিবল, কেমন করিয়া সম্ভব? আল্লাহকে সেজদা দাও আম্মা, আল্লাহকে সেজদা দাও, পর্দা করো। মহাগ্রন্থ আল কোরআন একটা মাসে অন্তত একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? পড়নেওয়ালারা নাই। এই যে মানুষগুলো চলে গেল, শেষ পর্যন্ত তোমরা লইলা দাঁড়ানো লোকগুলা রইল, তারা ভাগ্যবান। ওয়াজটা হয়েছেনি ঠিকভাবে? হয়েছেনি? এই যে রবের আজকে যে আমরা কাঁদলাম, তোমরা যারা আমাকে ফেসবুকে 2000 লোকে গালিগালাজ করলা, আমি রবের সামনে মামলা দায়ের করব। আল্লাহ, আমি কেঁদে দিয়েছি আমাকে ফেসবুকে, কারো জবাব আমি দিই না। 2000 লোকে আমার গালি দিছে। আল্লাহ হাহার ইয়েক দিয়েছে, আটপ তোমার কাছে ইনচাপ। এরা কোন ধরনের মোমেন? আল্লাহ রাজুকে তুমি কবুল করো। রাজুর বরকতে আজকে কোরআনের মাহফিল আমি আসতে পেরেছি। আল্লাহ এভাবে কোটি কোটি রাজু বাংলার জমিনে তুমি নাজিল করো, যারা তাফসির মাহফিল করাবে, মানুষদেরকে কোরআনের মধু পান করানোর ব্যবস্থা করাবে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো এরকম ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে কবুল করো, যারা কোরআনের মাহফিলে সর্বোচ্চ টাকা বিনিয়োগ করছে, খরচ করছে। আল্লাহ আমাদের এভাবে ইন্ডাস্ট্রি কারখানার মালিকেরা যদি 5000 কল কারখানা আছে, তারা যদি একটা করে মাহফিল করতো, তাহলে কি হইতো? 5000 মাহফিল বেশি হতো। তাহলে 5000 মাহফিলে কত কোটি মানুষ চোখের পানি ফলাই এই জমিনকে কোরআনের রাজ কায়েম করাতে পারতো, ঠিক কিনা? আল্লাহ এই জমিনে এই পলতিতে বেশি বেশি রাজুর দরকার। আল্লাহ এরকম যুবকের দরকার। কোনোদিন আর ফেসবুকে এই সমস্ত গালিগালাজ করিও না। প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আসে, যুবকদেরকে নিয়ে যাচ্ছে ওইদিকে। আজ যদি এভাবে তাফসির মাহফিল হইতো, তাহলে যুবকদেরকে আমরা আল্লাহর দিকে আনতে পারতাম। পড়ি আমরা আমিন। আমি আশা করছি আমার এই খুতবাটা প্রবাসীরা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আপনার মসজিদে, গ্রামের 5-6টা মসজিদে আমার এটা পৌঁছাইয়ে দেন। দেখছেন আলোচনা আধা পৃষ্ঠা করছি, এটা আছে 40 পৃষ্ঠার আলোচনা। এইভাবে পুরা খুতবাতে 800 আলোচনা। আপনার প্রিয় সন্তানের জন্য নেন এই খুতবাটা, সে বক্তা হবে। আমি আবারও বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ফাটা দিবেন ঠিকানা। 2000 টাকা ডাক খরচ আপনাদের।
আর এটা 1000 জনে একজনকে আমি ওমরা নিব, পড়ি আমিন। আর প্রশ্ন পর্ব আমি জবাবগুলো এখনই দিচ্ছি, দারুণ দারুণ প্রশ্ন আছে, যারা প্রশ্ন এইভাবে দিতে চান ওইভাবে দিবেন। তো আরও একটা কথা, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিকভাবে, আমি এটাতে কখনো থাকবো না, আপনাদেরকে কমিটি বানাবো, 1000 মানুষ জনে 1 ডিসিমেল করে জায়গা দিবেন, আরবি বিশ্ববিদ্যালয় আমরা করব। সেখানে 20-30 হাজার টাকা ডিসিমেল সস্তা জায়গা আমরা যেখানে পাই 10 একরের উপর শুরু করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, ছোট ছোট মাছ, কাতলা মাছের পোনা 3 বছরে হবে 12 কেজি। 60টা যদি রাজুর ওয়াইফের জন্য ককশিটে করে ফাটাই দিই অনলাইনে, তাহলে 60টা মাছের দাম 60,000 টাকা। সুবিধা হলো আমাদের জায়গাতে একটা বিশ্ববিদ্যালয় থাকলো। কিভাবে শরিক হইবে? টাকা পয়সার দরকার নেই, আগে আমি কমিটি বানাবো। 253 জন হয়েছে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু আপনার ঠিকানা পাঠাবে, আমি লিখে নিব। 1000 জন হইলে আমরা মিটিং করব, আমার টাকাও আপনাদেরকে দিব। কখনো আমি সদস্য আমি পদে থাকবো না, আমি শুধু আপনাদের কাছে থাকবো, কমিটিতে আমি থাকবো না, আমার টাকাও আমি আপনাদেরকে দিব, পড়ি আমিন। আল্লাহ দ্রুত তুমি আমাকে 1000 লোক মিলাইয়া দাও। 253 জন হয়েছে, আল্লাহ 1 ডিসিমেল জায়গা কোনো বেশি না,